আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ ওয়াসসালাম ওয়াসাল্লাতু আলা আশরাফিল আমবিয়ান ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের 30তম পাড়ার যে আলোচনাটা সেটা শেষ করতে পেরেছিলাম। তো আজকে আমরা যেটা করব যে আমরা এই এই 30তম পাড়াতে যে সূরাগুলো আছে এগুলো একটা ওভারভিউ নিব। ওভারভিউ মানে হচ্ছে একটা সারসংক্ষেপ, যেখানে আমাদের প্রত্যেকটা সূরাতে আসলে কনসেপ্টটা কি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন সেটা আমরা ধরার বা বোঝার চেষ্টা করব। এখানে আমরা দেখি যে আমাদের প্রথম সূরাটাই হচ্ছে সূরা নাবা। তো সূরা নাবাতে আমরা জানি যে এই 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 নিউজ, নাবা মানেই হচ্ছে কি একটা নিউজ বা একটা সংবাদ। তো প্রথমেই আমরা এখানে কি দেখেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সময়কাল নিয়ে কথা বলতেছেন। হ্যাঁ, যে যে সময়টা আসতে যাচ্ছে যেটা নিয়ে সবাই প্রশ্ন করতেছে। হ্যাঁ, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কতগুলো সৃষ্টি সম্পর্কে আমাদেরকে আমাদের দৃষ্টিপাত করাইলেন আর কি, যে আমাদেরকে আমাদের দৃষ্টি আকর্ষণ করাইলেন কিছু সৃষ্টির দিকে, যে কিভাবে তিনি তৈরি করেছেন। হ্যাঁ, এই যে এখানে যেমন শুরুর দিকে বলা হয়েছে যে আলাম নাজআলিল আরদ মিহাদা। হ্যাঁ, তো এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দৃষ্টি আকর্ষণ করাইলেন যে কিভাবে তিনি এই সৃষ্টি, তার সৃষ্টিগুলাকে তিনি তৈরি করার পরে এগুলো একটা পারপাস, এগুলো একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, এগুলোকে দিয়েছেন। তো এখানে আমরা সেই সেই আয়াতগুলোকে যদি আমরা পড়ি তাহলে আমরা দেখবো যে কোনো কিছুই অযথা না, প্রত্যেকটার পেছনে একটা উদ্দেশ্য আছে। তো একজন সত্যিকারের যিনি অবজারভার বা একজন পর্যবেক্ষক যখন এই সৃষ্টিকে দেখে, তখন সে কিন্তু এটার এটার ওই সেই যে পেছনের যে উদ্দেশ্যটা সেটা খোঁজার চেষ্টা করে, যে কিভাবে আল্লাহ তৈরি করেছেন আর কেন আল্লাহ তৈরি করেছেন। তো এবং এই যে এই প্রশ্নগুলোর উত্তর কোথায়, প্রশ্নগুলোর উত্তর কিন্তু আলটিমেটলি লিড করে কি, ওই যে যে সময়টা, যে একটা সময় এগুলো সবকিছু শেষ হয়ে যাবে, সেই সময়টার দিকেই তাকে বা আমাকে আপনাকে ইঙ্গিত করাচ্ছে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা দিয়ে শুরু করলেন যে তারা কি সম্পর্কে জিজ্ঞাসা করে, তো সেটা বলতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক কিছুর উদাহরণ দিলেন। দেওয়ার পরে আমরা দেখলাম যেখানে তাদের দুটা পরিণতি আছে। হ্যাঁ, যে সেখানে তাদের জান্নাত এবং জাহান্নামের দুই রকমের বর্ণনা আমরা সেখানে দেখতে পাই, যে দুই রকম পরিণতি আছে। এবং তারপরে আমরা এখানে দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে একটা রেকর্ড বই আছে, যে ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, একটা কিতাবের মধ্যে এই সব কিছু লিপিবদ্ধ করে সংরক্ষিত সংরক্ষিত আছে। তো এবং এই যে কিতাবটার কথা, যেটা এখানে এই সূরাতে আমরা একটু ইঙ্গিত পেলাম, এটার কথা আমরা পরবর্তীতে আবার ডিটেইলে কিন্তু সূরা মুতাফফিফিনে পাই, যে কিতাবটা কিভাবে সংরক্ষিত আছে। দুই রকম কিতাব আছে, আপনার সিজ্জিনে আছে একটা কিতাব, আবার ইলিনে আছে একটা কিতাব। তো এগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে আবার আমাদেরকে বলতেছেন। তো এখানে আমরা দেখলাম যে পানিশমেন্টের ব্যবস্থা যেমন আছে, এরকম আপ্যায়নের ব্যবস্থাও আছে। জান্নাতের এবং জাহান্নামের বর্ণনা দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যে এই যে রবের তরফ থেকে একটা যথাযথ হিসাবের মাধ্যমে একটা জাযা দেওয়া হবে। এবং সেই পরে আবারও আমাদেরকে কিয়ামত দিবসের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যে সেই দিন সেই দিন কারো কোনো পারমিশন থাকবে না কথা বলার, এক্সেপ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পারমিশন দিবেন সে ছাড়া। হ্যাঁ, এবং শেষে বলা হচ্ছে যে ইন্না আনজালনাকুম আযাবান করিবা, নিশ্চয়ই আমরা সতর্ক করেছি এমন একটা আযাব সম্পর্কে যেটা খুব নিকটবর্তী। হ্যাঁ, এবং যখন সেটা আসবে, সামনে চলে আসবে, তখন কি, তখন কাফেররা বলবে যে হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম। তাহলে এই কথাটা সে কেন বলবে যে ইয়া লাইতানি কুনতু তুরাবা, এই কথাটা সে এই কারণে বলবে যে সে কি করছে, সে দুনিয়ার জীবনটাকে কাজে লাগায় নাই, মানে হায়াতকালটাকে সে কাজে লাগায় নাই, আর এখন কিয়ামত দিবসে যে সে আফসোস করতেছে। তাহলে আমরা এই পুরা সূরা নাবা থেকে আমরা যদি কয়েকটা পয়েন্ট নোট করি, কয়েকটা কিওয়ার্ড বলতে পারেন, কিওয়ার্ড বা মানে এই সূরা থেকে আমরা যে শব্দগুলো আমাদেরকে স্ট্রাইক করতেছে, হ্যাঁ, সেটা যদি ধরেন তাহলে বলেন কি কি আমরা পাইলাম।
সূরা নাবা থেকে আমরা শুরু থেকে পাইলাম হচ্ছে কিয়ামত দিবসের কথা। হ্যাঁ, কিয়ামত দিবস একটা সময় যেটা আসতে যাচ্ছে। তারপরে আল্লাহর সৃষ্টি, যেটার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাইতে বললেন এবং চিন্তা করতে বললেন। এরপরে আমাদের অ্যাকশন এবং তার একটা কি আছে, একটা পরিণতি আছে, জান্নাত জাহান্নামের একটা যে পরিণতি, দুইটা দুইটা যে আমাদের ডেস্টিনেশনের যে কোনো একটা আমরা পেতে যাচ্ছি সামনে শীঘ্রই, এটা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। আবারও কিয়ামত দিবসের কথা বললেন। এবং শেষে আমরা একজনের অভিমত দেখলাম, একজন কাফির ব্যক্তির, যে বলতেছে যে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি বালু হয়ে যেতাম, আমি যদি মাটি হয়ে যেতাম, আমার যদি এক্সিস্টেন্স না থাকতো আজকে। তাহলে আমরা বুঝতেছি কি যে আফসোস সেদিন মানুষ করবে। কেন করবে? কারণ সে সময়কে কাজে লাগায় নাই, তার লাইফ টাইমটাকে সে নষ্ট করছে। ঠিক আছে? তাহলে সময়, তাই এই যে এই সময়, এটা আমাদের এই সূরা থেকে আমরা একটা গ্লিম্পস পাচ্ছি। এবার চলে আসি পরবর্তী সূরাতে, সূরা নাজিয়াতে। সেখানেও আমরা দেখলাম যে শুরুর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু আহ, আয়াত আমাদের সামনে দিলেন, যা থেকে আমরা বুঝি যে একটা সময় এখানে, একটা একটা ডিফারেন্ট সময় এখানে অতিক্রান্ত হচ্ছে। এটা দুই ভাবে আমরা আলোচনা করেছিলাম, তাই না? যেটা হইতে পারে মালাইকারা যারা যারা যান কবজ করতেছে, অথবা এটা হইতে পারে একটা কি, আমরা বলছিলাম যে একটা এরকম একটা একটা গল্পের মতো, যেখানে ঘোড়ায় চড়া একটা বাহিনী আসে এবং খুব দ্রুততার সাথে তারা কি করে, তারা কর্ম সম্পাদন করে। তো এখানে যেটা আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আকর্ষণীয় ভাবে আমাদেরকে এই সিনারিওটা যখন দেখাচ্ছেন যে খুব দ্রুত বেগে এখানে কিছু কাজ হচ্ছে, এবং আল্লাহর হুকুমে মালাইকারা ডিসেন্ড হইতেছেন, অথবা এখানে কোনো একটা গ্রুপ তারা ঘোড়ায় চড়ে খুব দ্রুত বেগে এই কর্মটা সম্পাদন করতেছে। এরপরে আবার আমরা দেখতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সে একই কথাটা বলতেছেন, যে শপথ তাদের যারা আহ আহ আহ, সকল কর্ম নির্বাহ করে এবং কিয়ামত অবশ্যই হবে। ফাল মুদাব্বিরাতি আমর ইয়াউমা তারজুফুর রাজিফা, এই যে কিয়ামতের কথাটা আবার এখানে রিপিট হইলো। তাহলে আমরা সূরা নাজিয়াতেও দেখতে পাচ্ছি কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কিয়ামত দিবসের কথাটাকে আবার ভিন্ন রূপে নিয়ে আসলেন, মানে ভিন্ন স্টাইলে আবার ইন্ট্রোডিউস করাইলেন। এবং তারপরে সেখানে যে যে পরিণতিগুলো হবে, যে মানুষের সেদিন হৃদয়টা কিরকম ভীত সন্ত্রস্ত থাকবে, তাদের দৃষ্টিগুলা কিরকম হবে, এই জিনিসগুলো আমাদের সামনে তুলে ধরলেন। হ্যাঁ, তো এরপর আমরা যেটা দেখি যে একটা এমন এক ব্যক্তির বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন এই সূরা নাজিয়াতে, যে যে কিনা হচ্ছে মানে ভীষণ রকমের, বলতে পারেন যে আহ প্রত্যাখ্যানকারী। হ্যাঁ, ফেরাউনের কথা আমরা বলতেছি, যে সে প্রত্যাখ্যান করেছে, এবং এবং একজন নবীর দাওয়াতকে সে প্রত্যাখ্যান করেছে। এই এই যে তার বিরুদ্ধ আচরণ ফেরাউনের, এটা হচ্ছে একটা ক্যারেক্টারকে আমরা দেখতে পাচ্ছি, যে এই এই ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা একে তো সে তার অন্যায়গুলোর জন্য তো সে আছেই, আহ, যার জবাবদিহিতা আছেই, কিন্তু এট দ্য সেম টাইম যখন যখন তাকে দাওয়াত দেওয়া হচ্ছে তখন তার আচরণটা কেমন ছিল। হ্যাঁ, তো তখন ওই মুহূর্তে তার আচরণটা কেমন ছিল। তো যখন মুসা আলাহিসাল্লাম তাকে দাওয়াত দিচ্ছে, সে সে কি করলো? সে কাজ্জাবা ওয়া আসা। হ্যাঁ, সে ঘুরে গেল, মিথ্যা আরোপ করলো। হ্যাঁ, সুম্মা আদবারা ইয়াসা, সে সে এটাকে প্রতিকার করার চেষ্টায় সেখান থেকে আহ, আহ, প্রস্থান করলো। হ্যাঁ, এরপরে সে আবার কি করলো? সে এখানে থেমে গেল না, সে এটার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য একটা সমাবেশ ডাকলো। এবং তারপরে সে সমাবেশে সে শেষ পর্যন্ত যে মানে আলটিমেট তার চরম যে কথাটা আছে, ফাকালা আনা রাব্বুকুমুল আলা, সে বলল সেখানে যে আমি হচ্ছে কি তোমাদের পালনকর্তা। তো একদম যখন সে তার অবাধ্যতার হায়েস্ট পিকে পৌঁছায় গেল, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাকড়াও করলেন। ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা। এবং এই পাকড়াওটা হচ্ছে কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইহকাল এবং পরকালে শাস্তি দেওয়ার মাধ্যমে পাকড়াও করলেন। তো এই যে একটা পরিণতি, মন্দ কাজের যে পরিণতি, আমরা তার উদাহরণটা এখান থেকে দেখি। এবং তারপরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময়ের কথাতে আমাদেরকে নিয়ে গেলেন। তার সৃষ্টির কথা বলার পরে আমাদেরকে আবার সেই সময়ের কথাকে স্মরণ করায় দিলেন, যে
আহ, যে 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 মানুষের যে চয়েস, দুইটা চয়েস আছে মানুষের। একটা হচ্ছে সে কি করতে পারে, যে একটা হচ্ছে সে, তার চয়েসের মধ্যে দুটো চয়েস আছে, একটা হচ্ছে সে দুনিয়াটাকেই প্রাধান্য দিচ্ছে, অথবা সে আখিরাতে বিশ্বাস করে আখিরাতের জন্য কাজ করতেছে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মানুষের সেই দিন তার কৃতকর্ম সব স্মরণ হয়ে যাবে। হ্যাঁ, যে তারা কি করেছে, পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে। যারা অবাধ্যতা করেছে ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া, তারা পার্থিব জীবনকেই অগ্রাধিকার দিয়েছে। আর এছাড়া আরেকটা আমরা যেটা দেখি দেখি যে যারা কিনা খফা করেছে, মানে ওয়া আম্মা মান খফা মাকামা রব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা ভয় করেছে তার রবের সামনে দাঁড়াইতে এবং সেই কারণে তারা নিজেদের খেয়াল খুশিকে নিবৃত্ত রেখেছে, তাদের জন্য হচ্ছে জান্নাত। তাহলে অপশন দুটার দুই রকম পরিণতি, দুই রকম পরিণতি বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও সেই সময়ের কথা স্মরণ করে দিচ্ছেন, যে সেদিন যখন মানুষকে বলা হবে তুমি কতকাল ছিলা, তখন তারা বলবে যে আমরা এক সন্ধ্যা অথবা এককাল অবস্থান করেছি। তার মানে এই, দেখেন এই পুরো সূরা নাজিয়াতের মধ্যে আমরা যদি আবারও ফোকাস করি যে আমাদের কি কি জিনিস এখানে আছে, কিয়ামতের কথা আছে, আমাদের দুইটা পরিণতি জান্নাত জাহান্নামের কথা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির কথা আছে, আল্লাহর অবাধ্য এক ব্যক্তির পরিণতির কথা আছে, এবং শেষে আমরা দেখি যে মানুষের দুটা চয়েস, সে হয় দুনিয়াকে প্রাধান্য দিচ্ছে, অথবা সে আল্লাহকে ভয় করে আখিরাতের জন্য কাজ করতেছে। এবং আলটিমেটলি এই দুনিয়ার সময়কালটা আসলে খুবই ছোট, খুবই কম, যেটা মানুষ কিয়ামতের দিন স্বীকার করবে যে আমরা এক সন্ধ্যা অথবা এক বিকাল সেখানে ছিলাম। ঠিক আছে, তাহলে আমরা এখানেও দেখলাম যে সময় সম্পর্কে আসলো, আমাদের পরিণতি সম্পর্কে আসলো। এবার আসি পরবর্তী সূরাতে, সূরা আবাসা। সূরা আবাসাতে শুরুর দিকে আমরা দেখি যে একজন সাহাবীর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঘটনাটা ছিল, সেই অন্ধ যিনি সাহাবী ছিলেন, তার ঘটনা এখানে উল্লেখিত হয়। এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সৃষ্টি নিয়ে একটা ওভারভিউ আমাদেরকে দেন, যে আহ, আহ, আচ্ছা এখানে আরেকটা কথা যে প্রথমত সে অন্ধ সাহাবীর কথাটা থেকে আরেকটা ব্যাপার আমরা এখানে একটু খেয়াল রাখি, সেটা হচ্ছে যে মানুষ, আমরা যখন আলোচনা করেছিলাম তখনও বলছিলাম যে চোখ থাকলেই যে মানুষ দেখতে পায় ব্যাপারটা এমন নয়। আমরা কি করি, আমাদের চোখ আছে কিন্তু আমরা আসলে আখিরাতকে আহ দেখেও দেখি না। হ্যাঁ, মানে আমরা সত্যটাকে বুঝেও বুঝি না, এরকম একটা আচরণে কিন্তু আমরা আসলে অন্ধ ব্যক্তির ন্যায় আচরণ করতেছি। অথচ যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে এই চোখের আলোটা দেন নাই, হ্যাঁ, যাকে দুনিয়াতে অন্ধ করেছেন, এই এই সাহাবী কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক সম্মানিত। কেন? কারণ তার হৃদয়ের মধ্যে আছে তাকওয়া। তাহলে এই যে আমাদের যে দুনিয়ার চিন্তাটা যেভাবে আমরা ভাবি, যেভাবে আমরা দেখি, এটা আসলে আহ আহ, এটা আসলে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা কে কতটুকু তাকওয়া রাখতে পারতেছি। এটা তো এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এখানে আমাদেরকে স্মরণ করায় দিলেন যে যে সম্মানিত লেখকেরা, আহ, দাঁড়ান, এখানে আপনার বলা ছিল যে কোরআনের কথা বলা হচ্ছে, হ্যাঁ, যে আহ, কোরআন কোরআন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এটা সম্মানিত ফেরেশতাদের দ্বারা গাইডেড, হ্যাঁ, তাদের দ্বারা লিখিত, এবং এটা হচ্ছে আপনার পবিত্র যেই ফেরেশতারা আছেন শুধুমাত্র তাদের দ্বারাই এক্সেসিবল, অন্যরা কেউ এটাকে এক্সেস করতে পারে না, কারণ কোরআন লাওহে মাহফুজে সংরক্ষিত আছে। তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সৃষ্টির কথা বললেন, আমরা এটা বললাম যে একটা একদম ওভারভিউ দিলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমরা কেন আমাদের খাবারটার দিকে তাকাই না। হ্যাঁ, যে ফালিয়ানজুরিল ইনসানু ইলা তোআমি, মানুষ কেন তার খাদ্যের প্রতি লক্ষ্য করে না, যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলাকে তৈরি করে দিচ্ছেন আমাদের জন্য। তো এইটা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদেরকে আখিরাতের কথা স্মরণ করা দিলেন, কিয়ামতের কথা আবারও এখানে আসলো। এখানে আমরা দেখি যে দুনিয়ার যে সম্পর্কগুলাকে আমরা অনেক বেশি গুরুত্ব দিছি, দেখা যাচ্ছে যে আখিরাতে গিয়ে সেই সম্পর্কগুলা কি গুরুত্বহীন হয়ে যাচ্ছে। যে আমরা, দেখা যাচ্ছে যে সে তার ফ্রেন্ড সার্কেল থেকে পালায় যাচ্ছে, সে তার মা বাবা থেকে পালায় যাচ্ছে, হ্যাঁ, সে তার সন্তান সন্ততি তার স্ত্রী থেকে পালায় যাচ্ছে। তো এই যে তাদের যে ইয়াটা, পরিণতিটা, এইটা কি, এটা হচ্ছে যে সম্পর্কগুলা যেগুলোকে আমরা খুব
গুরুত্ব দেই পৃথিবীতে বা দুনিয়াতে, এমনকি এত বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকেও আমরা এদের জন্য অমান্য করতেছি অনেক সময়। কিন্তু আলটিমেটলি কি, সেদিন মানুষ কিন্তু এই সম্পর্কগুলো থেকেই পালায় যাবে। কেন পালায় যাবে? কারণ যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইড করছেন সেটাই হচ্ছে কি, যে প্রত্যেকের অধিকার রক্ষা করার বা প্রত্যেককে তার যে যোগ্য হকটা আছে সেটা দেওয়ার একমাত্র মানে একমাত্র সুন্দর উপায় বা একমাত্র সফল উপায়। তো সেটা না করে আমরা যখনই অন্য ওয়েতে হাঁটবো, তখন আমরা কাউকে না কাউকে ক্ষতিগ্রস্ত করব, নিজেদেরকেও ক্ষতিগ্রস্ত করব। তো সেই দিন, কিয়ামতের দিন, মানুষ তখন এই এই বিচার ব্যবস্থা যখন দেখবে, তখন সে পালায় যাবে। তো এটা এটা ছিল সূরা আবাসে। এরপরে আমরা দেখি সূরা তাকওয়ির। এখানেও শুরুর দিকে কিয়ামত দিবসের ঘটনা বর্ণিত হচ্ছে। এরপরে হচ্ছে আপনার যে মানুষকে তার আমল নামা দেওয়া হবে। হ্যাঁ। তো এবং তখন সে জানবে যে সে কি সামনে পাঠিয়েছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রিসালাতের কথা বললেন, যে এই যে ওহীটা আসতেছে, যেমন সূরা আবাসে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন না যে সম্মানিত লেখকবৃন্দ এবং সম্মানিত ফেরেশতাদের দ্বারা এটা গার্ডেড, এবং অন্য কেউ এটাকে অ্যাক্সেস করতে পারে না। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সম্মানিত ফেরেশতার কথা, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামের কথা এখানে বলেছেন, এবং তিনি কিভাবে তার তার স্থানটা কোথায় এবং তার সম্মান কত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো এই সূরাতে বলেছেন। এরপর আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বললেন এই সূরার শেষের দিকে। এবং আহ, এবং শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আসলে মানে আলটিমেটলি যেটা, যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করতেছেন, ফা আইনা তাযহাবুন, তোমরা কোথায় যাচ্ছ। তার মানে মানুষের যে কর্মগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোশ্চেন করতেছেন, যে তোমরা কি করছো, কোথায় যাচ্ছ। মানে কোথায় যাচ্ছ বলতে এটা একটা এমন ভাবে একটা প্রশ্ন, যে যে আছে না যে কাউকে ডেকে চেক করানো, যে তুমি কি ঠিক কাজটা করতেছো। হ্যাঁ, তুমি যেদিকে যাচ্ছ সেটা কি ঠিক, এইটা চেক চেক করানো, চেক ব্যালেন্স করানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আমাদেরকে করতেছেন, আমাদেরকে প্রশ্ন করার মাধ্যমে আমরা যেন আমাদের চিন্তা দিয়ে, বিবেক দিয়ে চিন্তা করি যে আসলে আমি কোথায় যাচ্ছি, আমি কি করতেছি। এই কোশ্চেনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলেন। এবং আলটিমেটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমরা যাই করি না কেন, আমাদের পরিণতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকেই আমাদের ফিরে যেতে হবে। তাহলে এই যে ফিরে যাওয়া, এখান থেকেও আমরা বুঝি যে আমাদের একটা সময়কাল, টাইম পিরিয়ড আছে। এরপরে আমরা কি চাইলেও এক্সটেন্ড করতে পারবো না, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার বাইরে আমরা আসলে আমাদের ইচ্ছাকে এক্সারসাইজ করতে পারবো না। তো এরপর আমরা দেখি সূরা ইনফিতর। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুর দিকে কিয়ামতের ভয়াবহ যে লক্ষণগুলা, বর্ণনাগুলা সেগুলা দিলেন আমাদেরকে। এবং এই সূরাতেও আমরা দেখি যে আমাদের যে প্রত্যেকটা কাজ লিখিত হচ্ছে, হ্যাঁ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন, যে ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই যে আমাদের কাজগুলা সম্মানিত লেখক বৃন্দ যারা মালাইকারা আছেন তারা লিখতেছেন দুই পাশে। এবং এটার কি একটা অবশ্যই কি, যে প্রেজেন্টেশন হবে, এই সুরুফটাই যেটা লিখিত হচ্ছে আমাদের প্রতিদিনের কার্যের মাধ্যমে, এটাই আমাদের সামনে কি প্রকাশ করা হবে কিয়ামতের দিন। তো এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন, যে এখানেও দুইটা পরিণতির কথা বললেন, যে ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, দুই রকম পরিণতি আছে সেটা স্মরণ করায় দিলেন। এবং আলটিমেটলি আমরা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিচার দিনের মালিক হবেন, সেই ব্যাপারে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার রিমাইন্ডার দিলেন, যে ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। সেদিন কোনো মানুষ কাউকে কোনো রকমে হেল্প করতে পারবে না, কারো কোনো রকমের মালিকানা থাকবে না, অধিকার থাকবে না, একমাত্র একচ্ছত্র অধিকারী হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, তাহলে কিয়ামতের কথাটাই আবার স্মরণ করানো হইলো, যে মানুষ সেদিন মানে কোনোভাবেই কারো থেকে বেনিফিট নিতে পারবে না। দুনিয়াতে মানুষ যার পিছনেই ছুটুক, যাকেই তোষামোদী করুক, যা কিছুই করুক, কেউ কাউকে কিয়ামতের দিন বেনিফিট দিবে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। তাহলে আমরা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না ডেকে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট না করে আমরা অন্যদের সন্তুষ্টির পেছনে ঘুরতেছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই একমাত্র যিনি মানে সমস্ত বিচার দিবসটার মালিক, তিনি থাকবেন, তার সিদ্ধান্তই একমাত্র সিদ্ধান্ত হবে। তাহলে আমরা কোন দিকে আসলে যাচ্ছি?
এই দেখেন, প্রত্যেকটা সূরার মধ্যে কিন্তু কনসেপ্ট গুলা কিন্তু একই ফ্লো হইতেছে। কিয়ামত দিবসের বর্ণনা, আমাদের দুটা পরিণতি, বিচার হবে, আমাদের কিতাব লেখা হচ্ছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাদের যেতে হবে। তো এই ফ্লোটাই চলতেছে কিন্তু প্রত্যেকটা সূরাতে ভিন্ন ভিন্ন প্রেজেন্টেশনে। এবার আমরা দেখি সূরা মুতাফিফিনে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই মানুষের কিছু মন্দ কর্মকে হাইলাইট করছেন, যে মানুষ কিভাবে মাপে কম দেয়, আবার নেওয়ার সময় তারা বেশি নেয় বা জোর জবরদস্তি করে বেশি নেওয়ার চেষ্টা করে। তো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, যে সে কি মনে করে না যে, কোন দিকে চলে গেলাম, হ্যাঁ, যে যে আহ, তাকে তাকে ডাকা হবে বিচার দিবসের দিন। হ্যাঁ, তো এরপরে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কিতাব দুইটা, তাদের দুইটা মানে মন্দ লোকদের কিতাব থাকবে সিজ্জিনে, এবং আবরার যারা সৎকর্মশীল যারা, তাদের একটা ভিন্ন ডেস্টিনেশন থাকবে ইল্লিয়িনে। তো এই যে দুইটা পরিণতি এখানে এটা হাইলাইট হইলো, এবং তারা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আম, দৃষ্টিতে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ- শরণাপন্ন হওয়া থেকে বঞ্চিত হবে। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে না, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মুখোমুখি হতে পারবে না। হ্যাঁ, তো এই যে একটা অপমান অপদস্থ হওয়া, এটা হচ্ছে মন্দ পরিণতি। এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যারা আবরার, যারা ভালো কাজ করেছে, তাদের জন্য কত সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, সেটার বর্ণনা আমরা এখানে পাই। এবং শেষে আমরা দেখি যে দুনিয়াতে যারা বঞ্চিত, যারা অপদস্থ, এবং বিভিন্ন ভাবে যারা মানুষের দ্বারা কথা তারা আঘাত পেয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাদেরকে একটা সুযোগ দিবেন, যে তারা কি করবেন, তারা কাফেরদের উপরে অবলোকন করবেন, এবং এবং মানে দুনিয়াতে যেভাবে তারা হাসির পাত্র হয়েছে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই সুযোগটা দিবে, যে আহ, যে কেয়ামতের দিন তারা উপরের আসন থেকে দেখবে, এবং তারা হাস্যোজ্জ্বল থাকবে। তারা 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 সেদিন আলটিমেট যে শেষ হাসিটা তারা হাসবে, যারা সফল কাম হচ্ছে, যারা জান্নাতে যাচ্ছে। তো এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রশ্ন করলেন যে হাল সুইবাল কুফফারু মা কানু ইয়াফালুন, যে তারা কি তাদের পরিণতিটা পেয়েছে, কাফেররা যা করতো তার প্রতিফল কি তারা পেয়েছে? তো এভাবে প্রত্যেকটা কর্মের যে একটা পরিণতির দিকে যাচ্ছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের সামনে তুলে ধরলেন। এরপরে আসি সূরা ইনশিকক। এখানেও শুরুর দিকে কিয়ামতের বর্ণনা শুরু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন বিভিন্ন ভাবে। এবং একটা আয়াত এখানে খুব হাইলাইটেড, যে ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, যে হে মানব সকল, যে ইন্নাকা কাদিহুন, নিশ্চয়ই তোমরা প- মানে তোমরা পৌঁছাচ্ছ তোমাদের রবের দিকে অনেক কষ্টের কষ্টের মাধ্যমে। ইলা রব্বিকা কাদহান ফামুলাকি, তোমার রবের সাথে তোমার দেখা এটা নিশ্চিত হবে। এবং এই এই পথটা একটা কষ্টের পথ, যেটা প্রত্যেকে যাচ্ছে। এখানে ইনসানও বলা হয়েছে, এটা যে শুধু মুমিনরাই কষ্ট করতেছে, যা মুসলিমরাই কষ্ট করতেছে এমনটি নয়, প্রত্যেক মানুষই তার জীবনটা কষ্টের মাধ্যমে যাপন করতেছে। হ্যাঁ, এখানে কোনো কিছু ফ্রি না, এখানে সকাল থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত আপনাকে নড়াচড়া করতে হচ্ছে, রান্না করতে হচ্ছে, অথবা আপনাকে জীবনের যে উপকরণ সেগুলো আহরণ করতে হচ্ছে, মানে এভরি লাইফ হ্যাজ ইটস ইটস স্ট্রাগল। তো প্রত্যেককে এরকম স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তো আলটিমেটলি কোথায় যাচ্ছি? কারো তো জীবন পিছায় না, কারো তো এমন হয় না যে হায়াতকাল কমতেছে, এরকম তো হয় না কারো। একটা দিন চলে যাওয়া মানে আমরা একদিন আল্লাহর কাছে আগায় গেলাম। হ্যাঁ, তো এইভাবে আমরা কিন্তু আগায় যাচ্ছি, আমরা কেউ টাইমকে রিভার্স করতে পারি নাই, পারবো না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে যে যে রুল বা নিয়ম, তার তার বিপরীতে ওরকম কেউ এখন পর্যন্ত এটা সম্ভব না করা। কিন্তু একমাত্র আমরা আমরা কি করতে পারি, আমরা টাইমটাকে কাজে লাগাইতে পারি, অথবা আমরা টাইমটাকে ওয়েস্ট করতে পারি। এই দুটো জিনিসের মাধ্যমে আমরা আসলে আমাদের পরিণতির দিকে আগায় যাচ্ছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বললেন এখানে, যে এবং এই যে বিচার হবে, বিচারের কথা আবারও স্মরণ করায় দিলেন, জান্নাত জাহান্নামের কথা আবারও আসলো। আচ্ছা, এরপরে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষে যেটা বললেন, যে এই যে একটা হচ্ছে মন্দ পরিণতি। হ্যাঁ, আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই এই মন্দ পরিণতি থেকে বাঁচতে পারবে কারা? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনছে, যারা সৎকর্ম করেছে, তাদের জন্য আছে পুরস্কার যেটা শেষ হবে না।
লাহুম আজরুন গায়রু মামনুন। দেখেন এই এই আয়াতটা কিসের সাথে মিলে বলেন তো একটু, কোন সূরার কোন আয়াতের সাথে মিলে বলেন তো? আমিলুস সলিহাত, আমানু ওয়া আমিলুস তাকাসসুর, সলিহাত। সূরা তাকাসসুরের সাথে, হ্যাঁ, সূরা তাকাসসুরের সাথে, আরে সরি, সূরা, সূরা ৩ আপু, সূরা ৩। হ্যাঁ সূরা 3-এ আছে এই এই জায়গার অংশটা কিছুটা, আরেকটা সূরা সূরা আসরের সাথে আছে ম্যাম। আসরে আছে, হ্যাঁ আসরের সূরা সাথে, আসরে হ্যাঁ আছে। আপু। এই যে আমি আপনাদেরকে বলতেছি না যে টপিকটা ফ্লোটা দেখেন, সময়, সময়কে ম্যানেজ করার কথা বারবার বলা হচ্ছে যে সময় কম, সময় হারায় যাচ্ছে, কেমন চলে আসতেছে, আমাদের সময় কম, দুনিয়াটা খুবই স্বল্প। এই জিনিসগুলা কিন্তু প্রত্যেকটা সূরাতে রিপিট হচ্ছে। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে করণীয় কি, বাঁচবো কিভাবে, বললেন যে আমানু ওয়া আমিনুস সলিহাত, আমানু ওয়া আমিনুস সলিহাত। এই এই ফ্রেজটাই আবার কিন্তু পরে আমরা দেখব যে রিপিট হইতেছে। আচ্ছা, এরপর দেখেন সূরা বুরুজ, সূরা বুরুজেও শুরুর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঘটনা বললেন যে মুসলিমদেরকে যে কি পরিমাণ স্ট্রাগল করতে হইতেছে, বা তাদের উপরে যে একটা পানিশমেন্ট স্বরূপ, পানিশমেন্ট স্বরূপ বলবো না আমরা, এখানে আমরা বলবো যে একটা ঘটনা ইতিহাসে ঘটছে যেখানে ইসলাম গ্রহণ করার জন্য বা আল্লাহর উপরে বিশ্বাস করার জন্য তাদেরকে, তাদের উপর অত্যাচার করা হয়েছে। হ্যাঁ, এবং এই অত্যাচারটা এত ভয়াবহ ছিল যে তাদেরকে জ্বলন্ত আগুনে পোড়ানো হয়েছে। তো এইটার ঘটনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্মরণ করায় দিলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই যে যা কিছুই হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুলকের মধ্যেই কিন্তু হয়েছে। হ্যাঁ, এবং আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তারা তো দুনিয়াতে তারা কষ্ট দিছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আকাশ এবং পৃথিবীর একচ্ছত্র মালিক। হ্যাঁ, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ, এবং তিনি সবকিছুর উপরে সাক্ষী। তাহলে এখানে এখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নামের যে পরিচয়টা পাচ্ছি যে তিনি শাহিদ। শাহিদ অর্থাৎ তিনি প্রত্যেকটা বিষয়ের সাক্ষী। তাহলে কেউ কোনো ভালো কাজ করে যদি সে দুনিয়াতে অত্যাচারিত হয়, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা সাক্ষী আছেন। তো এখানে এই ব্যাপারগুলো এখানে আসলো যে আহ যে যে নিপীড়ন হয়েছে তারা, যারা করেছে অত্যাচার কিন্তু তারা তওবা করে নাই, তাদের জন্যই আছে জাহান্নামের শাস্তি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের কথা বললেন। হ্যাঁ, তো এখানে আমরা যেটা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের মালিক। এবং এখানেও আমরা দেখি যে ফেরাউনের, হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ, পূর্ববর্তীদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প আয়াতে বলেছেন, যে জাস্ট আমাদেরকে যেন একটা রিমাইন্ডার দিলেন যে মনে আছে তো যে অবাধ্যদের সাথে আচরণটা কিরকম হয়, এরকম ভাবে মানে অল্প একটা তাদের নামটা বলার মাধ্যমে তাদের তাদের পরিণতিটা আমাদেরকে স্মরণ করায় দিলেন। এবং এখান থেকে আমরা যেটা বুঝি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কোরআনের কথা আমাদেরকে স্মরণ করালেন যে বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। তো সেই এটাই হচ্ছে সেই সম্মানিত কোরআন যেটা লাউহে মাহফুজে আছে। তো এই সূরা থেকেও আমরা যেটা বুঝি যে আমাদেরকে দুনিয়াতে দেওয়া হয়েছে, সাথে একটা গাইডলাইনও আছে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম বা বাণী, বা আমাদের সাথে যে একমাত্র ওয়ে যার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আসলে যোগাযোগটা রক্ষা করতে পারবো, সেটা হচ্ছে এই আল কোরআন। এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাউহে মাহফুজে সংরক্ষিত রেখেছেন আর আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পাঠিয়েছেন। তো এই ধারাবাহিকতাটাই আমরা এখানে হাইলাইটেড হলো এই সূরাতে। এরপরে সূরা তরিকেও শুরুর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ নিয়ে কথা বলেছেন, যেভাবে সূরা আপনার বুরুজে বলছেন, ইনশিককে বলছেন, একইভাবে শুরুর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের বর্ণনাগুলো বলছেন। আর এই এই সবগুলো সূরার শুরুর দিকটা দেখবেন যে এই যে আকাশের বর্ণনাটা কেন, কারণ কারণ এখান থেকেই কিন্তু, আকাশ থেকেই কিন্তু আমাদের আমরা যেটা ভাবি যে আমাদের অজানা জগৎটা শুরু। হ্যাঁ, মানে দুনিয়াটাকে তো আমরা ভাবতেছি যে মানুষ, আমরা দুনিয়াকে জয় করে ফেলছি, আমরা এই করে ফেলছি, আমরা সে করে ফেলছি। কিন্তু যখনই আমরা যত উপরের দিকে উঠতে থাকবো, মানে দ্য হায়ার উই গো অ্যাবাভ, আমরা বুঝতে থাকি কিন্তু যে আর আমাদের কি নাই, আমাদের যে পালনের ক্ষমতা রাস্তা। ক্যাপাসিটি যা নিয়ে আমরা বাড়াবাড়ি করতেছি, সেগুলা কিন্তু আসলে আর আর আমরা এক্সারসাইজ করতে পারতেছি না। তো আকাশটা হচ্ছে এই যে আমাদের
দুনিয়া এবং আখিরাতের মধ্যবর্তী এমন একটা জায়গা যেটা যেটা কি এখন আমাদেরকে আখিরাত থেকে বিচ্ছিন্ন করে রাখছে, কিন্তু কিয়ামতের ঘটনার শুরুর মাধ্যমে সেটা আমাদের সামনে ওপেন হবে। আমরা তখন জান্নাত জাহান্নামকে দেখতে পাবো। সো এটা এটা একটা আমাদের জন্য ট্রানজিশন, যেটা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইলাইট করতেছেন। তো এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের সৃষ্টি নিয়ে কথা বলছেন, যে আমরা কিভাবে তৈরি হয়েছি। হ্যাঁ, এই সৃষ্টি নিয়ে কথা বলছেন, এবং শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন যে আহ যে যতই তারা ষড়যন্ত্র করুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এবং এবং শেষে যেটা বলা হলো যে তিনি কাফেরদেরকে আহ অতএব কাফেরদেরকে অবকাশ দেওয়ার জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তাদেরকে অবকাশ দিন, হ্যাঁ, কিছু দিনের জন্য। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। তাহলে এই যে তারা যা কিছু বাড়াবাড়ি করতেছে, সবকিছু কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যানিং এর মধ্যেই হইতেছে। তো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশেষে বললেন যে তাদেরকে অবকাশ দেওয়া হোক কিছু সময়ের জন্য, কিন্তু তারা নিজেরাই কি এই চক্রান্তর মধ্যে ফেসে যাবে। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্ল্যান করে রাখছেন, সেটাকে তারা এক্সিট করতে পারবে না। আচ্ছা, এবার আসি আমরা সূরা আলা। সূরা আলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ, আমরা এই মানে এই কিয়ামতের বর্ণনাগুলার সূরাগুলা কিন্তু এখানে শেষ হচ্ছে। এখানে আমরা দেখি যে সূরা আলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আদেশ দেওয়ার মাধ্যমে শুরু করলেন, যে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, যে তোমরা প্রশংসা করো, বা করো, মানে যাকে যে রিডার তাকে বলতেছে যে তুমি প্রশংসা করো তোমার রবের, যিনি কিনা আলা আলা। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিছু আহ, গুণাবলী আমাদের সামনে তুলে ধরলেন, যে তিনি তৈরি করেছেন। হ্যাঁ, এই প্রশংসা সুযোগ কথাগুলো আমরা জানলাম। এরপরে আমরা দেখি যে সূরা আলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যে দুইটা অপশন আছে, দুইটা অপশন নিয়ে কথা বলতেছেন। যে যে এই যে বালতু সিরুনা হায়াতাদ দুনিয়া, যে মানুষ কি করছে, তারা পার্থিব জীবনকে অগ্রাধিকার দিচ্ছে। তা যখন কেউ পার্থিব জীবনকে অগ্রাধিকার দিচ্ছে, ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, অথচ পরকালের জীবনটা ছিল উৎকৃষ্ট এবং স্থায়ী। তাহলে এই যে দুটো কম্পারিজন আবারও আমরা দেখতে পাইতেছি, যে দুনিয়া এবং আখেরাত। তো একটাকে প্রাধান্য দিলে আরেকটাকে হারাইতে হবে। আমি যখনই আখেরাতকে আমি যখন প্রাধান্য দিব, আমাকে কিছু কম্প্রোমাইজ করতে হবে দুনিয়াতে। আবার আমি যদি দুনিয়াকে বেশি প্রাধান্য দেই, তাহলে আমার আখিরাত কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে যে আমরা আসলে কোনটাকে ফোকাস করব। ফোকাস হইতে হবে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত হচ্ছে উৎকৃষ্ট এবং স্থায়ী। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলেই দিচ্ছেন, আমাদের ফোকাসটা এটাই হওয়া উচিত যে আখিরাতে আমরা বেনিফিটেড হইতে চাই। আর এই যে আখিরাতের কথা, এটা নতুন কোনো কথা নয়। এটা সকল কিতাবেই ছিল। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইন্না হাযা লাফি সুহফিল উলা সুহফি ইব্রাহিম ওয়া মুসা। এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের কিতাবেও ছিল। সো এটা নতুন কোনো বক্তব্য নয়। এরপর আমরা দেখলাম যে সূরা গশিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে খুব সুন্দরভাবে আমাদেরকে বর্ণনা দিয়েছেন, যে প্রথমত যে মানুষের যে পরিণতিগুলা, জাহান্নামের পরিণতিটাও ডিটেলসে বলেছেন, আর জান্নাতীদের যা থাকবে তাদেরও একটা অসম্ভব সুন্দর বর্ণনা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির দিকে আবার তাকাইতে বলছেন, যে এতক্ষণ যা বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জান্নাত জাহান্নাম এগুলো তো আমরা চোখে দেখি নাই, তাহলে এগুলা তো আমাদের বুঝতে কষ্ট হয়, যেহেতু আমরা দেখি নাই। হ্যাঁ, তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির দিকে তাকাইতে বললেন, যে তোমরা যেটা দেখছো সেটার দিকে দেখো। যেটা দেখো নয় সেটা বুঝতে কষ্ট হয়, কিন্তু যেটা চোখের সামনে আছে সেটা দেখো। তাইলেও তো আমরা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে তিনি যে সৃষ্টি করতে সক্ষম কত সুন্দর উপায়ে, এটা আমরা অন্তত বুঝতে পারি। তো এটা আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কি এখানে হাইলাইট করলেন সূরা কয়সার শেষের দিকে। আমি তো পরের সূরায় চলে আসছি না। আচ্ছা, তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা আমাদেরকে এখানে স্মরণ করাইলেন, যে একটা হিসাবের দিন আসতেছে, একটা হিসাব হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম, হ্যাঁ, নিশ্চয়ই প্রত্যাবর্তন হবে আমারই নিকটে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, অতএব হিসাব নিকাশ করাটাও কি তখন আমারই দায়িত্ব। তো আমরা বুঝি যে হিসাব নিকাশটা কখন হবে, কিয়ামতের দিন শুরু হবে। তো কিয়ামতের বর্ণনা, আবারও কিয়ামতের কথা আসলো, জান্নাত জাহান্নামের কথা আসলো সূরা গাশিয়াতে। এবার আসি সূরা ফজর। সূরা ফজর
একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ সূরা, যেখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা টাইমের কসম করতেছেন, ফজরের সময়ের একটা কসম করতেছেন, ওয়াল ফজর। এরপর তিনি আবারও আরেকটা সময়ের শপথ করলেন, ওয়ালায়ালিন আশর, যে 10 রাতের শপথ। হ্যাঁ, এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রথম দিকে কিছু শপথ করলেন, এবং এবার আমাদেরকে আহ একটা প্রশ্ন করলেন যে হালফি জালিকা কসামুল লিজি হিজর, আছে কি এখানে যথেষ্ট যে তোমরা চিন্তা করবা, এই কসমগুলোর মধ্যে কি যথেষ্ট উপকরণ আছে যে তোমরা চিন্তা করবা? তো এখানে আমরা দেখি যে কিছু অবাধ্য কাউমের বর্ণনা এখানে আসছে। যেমন এখানে আপনার কাউমে সামুদের কথা আসছে, ফেরাউনের কথা আসছে। হ্যাঁ, যে তাদের যে অবাধ্য আচরণের ফলে তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিণতিটা কি ছিল সেগুলো আসছে। তো এরপরে আমরা দেখি যে সমাজে মানুষের যে আচরণটা, যে মন্দ আচরণটা সিমিলার, যে তারা ওই অবাধ্য গ্রুপেরা যেভাবে আচরণ করছে তাদের কিছু কাজ কিন্তু বর্তমানে সমাজে আমরা করে যাইতেছি। যেমন কি আমরা মিসকিনকে খাওয়া দিচ্ছি না, আমরা এতিমকে হক নষ্ট করতেছি, আমরা মৃত ব্যক্তির সম্পদ কেমন ভাবে ভোগ করতেছি যেন সে একা একাই সবটা খেতে পারে আর কাউকে দিবে না। এই যে আচরণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরলেন, এবং তারপরে বললেন যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিয়ামতটা যখন শুরু করবেন তখন পৃথিবীটা কিরকম ভাবে তার মানে পৃথিবীর ম্যাপ যে চেঞ্জ হয়ে যাবে, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। এবং তারপর মালাইকারা নেমে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে প্রেজেন্ট, হ্যাঁ, সেটা আসবে। তো জান্নাত জাহান্নামকেও আনা হবে সেদিন সামনে। তো এই সমস্ত কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এবং শেষে খুব সুন্দর একটা মানে ডাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন জান্নাতীদের জন্য। হ্যাঁ, যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তো এখানে এই ডাকটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তার বান্দাদের সাথে মিলিত হইতে। আমরা এই সূরা যখন আলোচনা করেছিলাম আমরা বলেছিলাম যে হাজি যারা, হ্যাঁ, যারা যারা হজে যাচ্ছেন, যারা মুজদালিফা আরাফাতের ময়দানে থাকতেছেন, তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ডাকটা দিচ্ছেন। আমরা আজকে আর ডিটেলসে যাচ্ছি না। এরপরে সূরাতে চলে আসি, সূরা আল বালাদ। তো সূরা ফজর আলোচনার পরে আমরা দেখলাম যে সূরা বালাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু যদি লিঙ্ক করি, সূরা ফজরটাকে আমি একটু আগে কিসের সাথে বললাম যে এই সময়কালটা, এই এই মানুষগুলা হচ্ছে হাজিরা যেরকম যে একটা একটা আরাফাতের ময়দানে থাকতেছেন ওই সময়টাতে, মুজদালিফার রাতটা পার করতেছেন, এগুলো কোথায় হচ্ছে? এগুলো হচ্ছে পবিত্র মক্কা নগরীতে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে যে যেই শহরটার কসম করে কথা বলতেছেন সেটাও কিন্তু কোথায়? সেটাও সেই পবিত্র মক্কা নগরীর কসম করেই কথা বলতেছেন। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আহ যে ওয়ালিদি ওয়ামা ওয়ালাদ, ইব্রাহিম আলাইহিস সালামের কথা আসতেছে, এবং তিনি যে সন্তানকে জন্ম দিয়েছেন। হ্যাঁ, তো এই যে এই প্রেক্ষাপটটা মক্কা নগরীকে সেন্টার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। এবং তারপরে এখানেও আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আবারও আমাদের কিছু সামাজিক মন্দ আচরণকে তুলে ধরলেন। যেমন মানুষ কি করতেছে যে মানুষ যে আচরণগুলো করতেছে যে তারা ওই যে পূর্ববর্তী সূরায় আমরা যেটা দেখলাম সূরা ফজরে, যে ইয়াতিমের সম্পদ নষ্ট করতেছে, মিসকিনকে খাওয়া দিচ্ছে না, তার অপোজিট আচরণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন যে তারা দাসমুক্ত করা, তারপরে খাওয়া দাওয়া, হ্যাঁ, যে দুর্ভিক্ষের দিনে খাবার দেওয়া, ইয়াতিমকে যে নিকটবর্তী ইয়াতিম তাকে টেক কেয়ার করা, হ্যাঁ, যে ধুলায় জড়িত যে মিসকিন আছে তাকে অন্ন দেওয়া। তো এইগুলা যারা করতে পারবে, হ্যাঁ, সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু, যারা এটা করতে পারবে তারাই হচ্ছে বিশ্বাসী। আমানু ওয়াতাওয়া সবিস সবরি ওয়াতাওয়া সবিল মারহামা। এবং এবং তারা কি করে? তারা পরস্পরকে উপদেশ দেয় সবরের, এবং তারা পরস্পরকে উপদেশ দেয় রহমতের বা দয়ার। তো এরাই হচ্ছে যারা কিনা আসহাবুল মাইমানা হবে, সৌভাগ্যশালী হবে। আর যারা এটা করবে না, হ্যাঁ, কাফারও করবে যারা এই আয়াতটাকে, তারা কি? তারা হয়ে যাবে আসহাবুল মাশামা আলাইহিম নারু মুসাদা। তাহলে দুইটা পরিণতি, আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা পরিণতির কথা তুলে ধরলেন। এবং এই যে কাজগুলা,
দেখেন এই মক্কায় তো এই এই বেশিরভাগ সূরা এখানে মক্কায় নাজিল হওয়া সূরা, মাক্কান সূরা। এবং মাক্কান সূরার যে প্যাটার্নটা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সমাজটাকে ভালো করার জন্য বলতেছেন, সমাজে কল্যাণমূলক কাজ করার জন্য বলতেছেন। এখানে কোথাও এই কিন্তু সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে ওরকম ডাইরেক্ট আদেশ দেন নাই যে এত ওয়াক্ত সালাত আদায় করতে হবে এইভাবে। আহ, আপনার যে আমাদের রুলস গুলা রেগুলেশন গুলা ওভাবে কিন্তু এটা আরোপিত হয় নাই মক্কা নগরীতে যখন সূরাগুলো আসতেছে শুরুর দিকে। কারণ তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেসিক যে আমাদের গুড সেটা বাই করে আনতেছেন, আমাদের মধ্য থেকে যে ভালো কাজ করার যে মানুষের যে একটা ভালো আছে, তার ভিতরে ফিতরা আছে, সেটাকে বের করে আনতেছেন। হেল্প করা, কাউকে টেক কেয়ার করা, কাউকে হাসি মুখে কথা বলা, সবাইকে সম্মান দেওয়া, এই জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কারেকশন করে দিচ্ছেন। তো কারণ এই ইমান, ইমান শুধু আমরা এবাদতেই না, ইমান কিন্তু আমাদের পারস্পরিক আচরণেও ইমান প্রকাশিত হয়। তো সেটাই হচ্ছে এখানে প্রথমে হাইলাইটেড হয়েছে। এই শুরুর দিকে সাহাবীরাই কিন্তু কি সবচেয়ে উৎকৃষ্ট মানের মানুষ ছিলেন তারা। এবং তারা যতটা তারা যেইভাবে পারফর্ম করে গেছেন, সেই সেই ধারের কাছেও কিন্তু আমরা আমরা কেপাবল না। তো তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু শুরুর দিকে এই গুণাবলীগুলা দিয়ে আপনার কারেকশন করেছেন। হ্যাঁ, যেটা আমাদেরও উচিত ধারণ করা। তো এরপর আমরা দেখি যে সূরা শামসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও কিছু শপথ করলেন। এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির দিকে আমাদেরকে নজর দিতে বলেছেন। এবং এখানে দুইটা মন্দ আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে আমাদেরকে যখন তিনি তৈরি করেছেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমাদেরকে দুইটা, আমাদের ভিতরে দুইটা সত্তা দিয়েছেন। একটা হচ্ছে আমাদের 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 ফিতরা, আর একটা হচ্ছে আমাদের নাফস। হ্যাঁ, দুইটা জিনিস আছে। একটা হচ্ছে আমাদেরকে তাকওয়া বা সৎ কর্মশীলতার দিকে আমাদেরকে আকৃষ্ট করে, আর একটা হচ্ছে যেটা আমাদেরকে অসৎ কর্মের দিকে আকৃষ্ট করে। তো এইটাকে ব্যালেন্স করে চলাটাই হচ্ছে কি আমাদের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে একটা ক্লু দিয়ে দিচ্ছেন যে কদ আফলাহা মান যাক্কাহা, যে কেউ নিজেকে শুদ্ধ করবে সেই হবে সফল কাম। আর ওয়াকদ খাবা মান দাসাহা। আর সরি, কোথায় চলে গেল? আমরা বলছিলাম যে যে এখানে আমরা ছিলাম যে কদ খাবা মান দাসাহা, এবং যে নিজেকে কলুষিত করলো সেই কি ব্যর্থ হলো। তারপরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সামুদের কথা বললেন। হুম। এবং আলটিমেটলি শেষ আয়াতে আমরা দেখলাম যে একটা মন্দ পরিণতির কথা বললেন, যে সামুদ গোত্রের যে ব্যক্তিটা আল্লাহর যে উষ্ট্রিটা ছিল আহ, সেটাকে হত্যা করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে আযাব চাপাই দিলেন। তাহলে একটা মানে মন্দ কাজের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, যে তাদেরকে তাদেরকে সময় দেওয়া হয়েছে, তাদেরকে রাসূল দেওয়া হয়েছে, তারা অবাধ্য ছিল, অবাধ্য ছিল। আল্লাহ একটা মোজেজা দিলেন। এই এই যে এই 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 মোজেজাটাকেও যখন তারা হত্যা করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব তাদের উপরে নেমে আসলো। তাহলে একটা পরিণতি, একটা কাজের একটা পরিণতি আমরা দেখতে পাইলাম। এখন আমরা দেখছি হচ্ছে সূরা লাইল। সূরা লাইলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুর দিকে আমাদেরকে অনেক তার সৃষ্টির দিকে আকর্ষণ করেছেন এবং কসম করে বলেছেন যে আহ, যে এখানেও আমাদের দুইটা পাথওয়ে আছে, দুইটা পরিণতি আছে। হ্যাঁ, একটা হচ্ছে ওয়াসাদ্দাকা বিল হোসনা, আর একটা হচ্ছে কি যে ওয়াকাজ্জাবা বিল হোসনা। একটা হচ্ছে যে যারা এই হোসনা বলতে কি, হোসনা বলতে সত্য, চরম সত্য যেটা, সেটাই হচ্ছে কি যে সবচাইতে সুন্দর বিষয়। যে এটাকে যারা সত্যায়ন করে, মানে আল্লাহর প্রতি ঈমান আনা বা রাসূল বা রিসালাত সব প্রত্যেকটা জিনিসকে, এখানে হোসনা এত সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টার্মিনোলজিটা দিয়েছেন যে ইট কাভার্স এভরিথিং, সবকিছুকে কভার করে। তো এটাকে যারা সত্যায়ন করতেছে তারা কি রাইট পথে আছে, আর যারা এটাকে কাজ্জাবা করতেছে তারা কি ভুল পথে গেছে। আর এই দুই পথের পরিণতি দুই রকম। তো এই সূরা লাইলেও এই ব্যাপারটাই আবর্তিত হলো। এবং শেষে এসেও আমরা দেখলাম যে যে এখানে একটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ধন সম্পদের যে টাকা পয়সার যে মানে ডিস্ট্রিবিউশনটা, যে যে কেউ যে আল্লাহ সন্তুষ্টির জন্য
নিজের নিজের টাকা পয়সাকে দান করে এবং সে আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কোনো কিছুই চায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন যে সে তার পালনকর্তার সন্তুষ্টি যদি শুধু খুঁজে থাকে সে সেটা পাবে। ওয়ালা সাউফা ইয়ারদা, সে খুব শীঘ্রই সেটা পাবে। যেহেতু সে তার রবের সন্তুষ্টির জন্য একমাত্র তার নিজেকে সে পবিত্র করতেছে, সেটা সে পাবে, সেটা তাকে দেওয়া হবে। তো এখানে একটা মানে আমরা যে শুধু মুখে দাবি করলাম যে আল্লাহকে ভালোবাসি, আমরা শুধু মুখে দাবি করলাম তা নয়, বরং এখানে একটা অ্যাকশন রিকোয়ার্ড। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহর পথে দান করা। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন যে যে শুধুমাত্র আল্লাহর জন্য এটা করবে সে আল্লাহর সন্তুষ্টি পাবে। এরপর আমরা দেখতেছি যে সূরা আদ-দুহা এবং সূরা আলাম নাসরা, এই দুটো সূরা পাশাপাশি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর একটা অংশ এখানে চিত্রিত হচ্ছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের প্রতি করা অনুগ্রহকে স্মরণ করায় দিচ্ছেন এবং কিভাবে তাকে সম্মানিত করা হয়েছে এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে হাইলাইটেড করলেন। এখানে আরেকটা ব্যাপার আমাদের সকলের জন্য প্রযোজ্য, সেটা হচ্ছে আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক নিয়ামত আমাদের জীবনে আমরা পেয়েছি, যেগুলাকে মানুষ চিন্তা করলে সে ধরতে পারবে যে তার জীবনে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ভূমিকাটা কিভাবে আছে। আর একই সাথে আমরা এটাও দেখছি বা আমরা সকলে এটা যার যার হায়াতকালে এটা আমরা অভিজ্ঞতা নিয়েছি যে আমরা বিপদে পড়ি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকই আমাদেরকে সেখান থেকে আবার উদ্ধার করে দেন। তো এই যে কষ্টের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বস্তি রেখেছেন, এই ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই সূরাতে বলছেন। তো এটা আমাদের জন্য একটা বড় মানে মানে একটা ধৈর্যের সময়, একটা ধৈর্যের একটা সবক বলতে পারেন, যে এই সূরাটা পড়লে আমরা একটা প্রশান্তি পাই। এরপরে আমরা দেখি সূরা আত-তিন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে জায়গাগুলোর কসম করে বললেন, এই জায়গাগুলো সবগুলাই কিন্তু নবী রাসূলদের সাথে জড়িত। এবং এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সৃষ্টি নিয়ে আবারও কথা বললেন যে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে তৈরি করা হয়েছে একটা অসম্ভব সুন্দর ব্যালেন্সড ওয়েতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তৈরি করেছেন। কিন্তু মানুষ কি করেছে? মানুষ যারা নিজেরাই এটাকে ডিফর্ম করছে, মানে নিজের অবস্থান থেকে তার কর্মের মাধ্যমে সে অনেক নিচে নেমে গেছে। তবে তারা ছাড়া যারা কি করেছে, আমিলুস সলিহাত করেছে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই রকম ভাবে বললেন যে ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য আছে উত্তম পুরস্কার। আচ্ছা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আরেকটা কথা বলছেন শেষে, যে তিনি কি শ্রেষ্ঠ হাকিমদের তিনি কি সকল হাকিমদের মধ্যে শ্রেষ্ঠ হাকিম নন বা সকল বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন? তো আমরা জানি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন শ্রেষ্ঠ বিচারক। আচ্ছা, এরপরে সূরা আলাক, আহ, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা জানি প্রথম আয়াতগুলো হচ্ছে এটা মানে প্রথম ওহী যেটা নাজিল হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ার কথা বলেছেন যে আল্লাজি আল্লামা বিল কলাম, তিনি মানুষকে শিখান হচ্ছে কলমের সাহায্যে। তো এই কথাটা অন্যান্য কোন সূরাতে আমরা এর আগে এভাবে পাইনি, কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন যে মানুষের যে টিচিং টেকনিক, হ্যাঁ, যে তাকে এই যে রাইটিং অ্যাবিলিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তাকে এই যে সাহিত্য ডকুমেন্ট করা, এই যে যে জ্ঞানকে পরবর্তী জেনারেশনে সঞ্চালন করা, এই সমস্ত কিছু সম্ভব হয়েছে কিন্তু এই ডকুমেন্টেশনের মাধ্যমে, কলমের মাধ্যমে। আল্লামা বিল কলাম, তো কলাম বলতে কিন্তু সেই লেখনির যে শক্তিটা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিয়েছেন, আর এভাবে তিনি মানুষকে শিক্ষাও দিয়েছেন। তো এরপরে মানুষকে এমন কিছু শিক্ষা দিয়েছেন যা তারা জানতো না। এই কথাগুলো আসলো। আমরা আমরা দেখলাম যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পরিণতির কথা বলতেছেন, যে এমন একটা লোক যাকে আমাদেরকে বলতেছেন যে আরো আইতাল্লাজি, তোমরা কি তাকে দেখেছো যে কি করে, যে ইয়ানহা করে। হ্যাঁ, আরাইত আল্লাজি ইয়ানহা, তোমরা কি তাকে দেখেছো যে নিষেধ করে কোনো একজন বান্দাকে যখন সে সালাত আদায় করে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে মন্দ আচরণগুলো তারা করতেছিল এই ব্যাপারগুলো এখানে হাইলাইটেড হচ্ছে। এবং এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন যে যদি সে এটা নিবৃত্ত না হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিভাবে পাকড়াও করবেন। তো আমরা পূর্ববর্তী সূরাগুলোতে কিন্তু দেখে আসছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাকড়াওটা কিন্তু ভয়ঙ্কর আযাব রূপে আসছে এবং পুরো গোত্র ধ্বংস হয়ে গেছে। তো এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থ্রেট দিচ্ছেন, কিন্তু এটা পার্সোনাল থ্রেট দিচ্ছেন, পুরো কাউমকে ধ্বংসের কথা বলেন নাই, বলছেন সে যদি নিবৃত্ত না হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করবেন, আযাবে ফেরেশতা পাঠায়ে
ধরবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন যে তিনি যেন আহ তা এদিকে দৃষ্টিপাত না করে বা এদিকে যেন তিনি মনোযোগ না দেন, উম, বরং তিনি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করেন সেজদা দেওয়ার মাধ্যমে। কাল্লা লা তুতি ওয়াসজুদ ওয়াকতারিব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের মাধ্যমেই যেন তিনি নৈকট্য অর্জনের জন্য যেন তিনি সেজদা করেন। তো এখানে এরপরে আমরা দেখি যে সূরা কদর নাজিল হয়েছে, যেখানে সূরা কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের গুরুত্ব আমাদের সামনে তুলে ধরলেন। এবং আমরা যে যখন এই দুটো সূরা আমরা আলোচনা করতেছিলাম, আমরা তখন বলেছিলাম না যে লাইলাতুল কদরে তাহলে আমাদের কাজটা কি। যেভাবে আল্লাহ তার রাসূলকে বলছেন যে ওয়াসজুদ ওয়াকতারিব, মানে সেজদা করো, নিকটবর্তী হও, আমরা লাইলাতুল কদরে এই কাজটাই সুন্দরভাবে করতে পারি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হওয়ার জন্য আমরা ওই ওই রাতটাকে আমরা বেশি বেশি ইবাদতের মাধ্যমে আমরা কাটাই। আচ্ছা, এরপর আসি সূরা বাইয়িনা। সূরাতুল বাইয়িনাতে এই রিসালাতের ধারাটাই আরো সুন্দরভাবে এক্সপ্রেসড হয়েছে। যেরকম আমরা দেখলাম যে সূরা আলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম রেভিলেশনের কথা বললেন। লাইলাতুল কদরে আমরা জানি যে কোরআন নাজিলের কারণে লাইলাতুল কদর এত গুরুত্বপূর্ণ। এই কোরআনটা নাজিল হয়েছে কার উপরে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তাহলে তারা বিশ্বাস করে না কেন রাসূলকে? এই কথাগুলা সূরা বাইয়িনাতে নাজিল হয়েছে। হ্যাঁ, যে এই রাসূল তো শুধু এই এই কথাই আদেশ দিচ্ছেন, হ্যাঁ, যে মুখলিসিন আলাহুদ্দিন হুনাফা, যে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়াকিমুস সলাতা ওয়া উতুজ যাকা, এবং সলাত আদায় করো এবং যাকাত আদায় করো। হ্যাঁ, এবং এটাই হচ্ছে কি সত্যিকারের ধর্ম। তো এটাতে যারা অবিশ্বাস করে তাদের একটা পরিণতি, আর যারা এটার উপরে আমল করে তাদের একটা পরিণতি। এরপর আমরা চলে আসি সূরা জিলজাল। এখানে 4টা সূরা পরপর আছে, যেখানে মানে কিয়ামতের ভয়াবহতা যেটা ভূমিকম্পের মাধ্যমে বা এই যে জালজালা যেটা মানে একদম প্রকম্পিত হচ্ছে, এই 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 ওয়েতে এক্সপ্রেস হয়েছে। 4টা সূরা পরপর সূরা জালজালা বলতে পারেন, বা সূরা জিলজাল যেটা আমরা বলি। এরপরে হচ্ছে আপনার সূরা আদিয়াত। সেখানেও আমরা দেখি যে একটা হঠাৎ করে আক্রমণ, এই হঠাৎ করে আক্রমণ যেভাবে হবে কিয়ামতের ঘটনাটা এইভাবে হঠাৎ করে শুরু হয়ে যাবে। এরপরে আমরা দেখি সূরা আল করিয়া, যেখানে একটা ভীষণ জোরে সাউন্ড হবে, যেটা মানুষের মানে মানুষের যে নর্মাল যে তার লাইফ লিড করতেছে এখান থেকে তাকে কি করাবে, ভূমিকম্পে যেভাবে সে আতঙ্কিত হয় এভাবে সে এই কোরিয়ার মাধ্যমে কি সে ইয়া হবে, তাকে অ্যাড্রেস করা হবে। তো এইটা হচ্ছে আরেকটা বর্ণনা কেয়ামতের, যে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সবগুলা সূরাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিয়ামত দিবস স্মরণ করায় দিয়েছেন এবং আমাদের পরিণতি যে হবে সেটার কথা বলছেন। আর এরপরে আসলো সূরা আত-তাকাসুর। এখানেও একইভাবে এই পরিণতির কথা আসতেছে। এখানে একটা ব্যাপার আমি একটু যদি এই 4টা সূরা নিয়ে একটু বলি, যে আপনার সূরা জিলজাল হচ্ছে কেয়ামত, সূরা আদিয়াতে হচ্ছে মানুষের লোভ, লোভ টাকা পয়সা নিয়ে যে মানুষের লোভ। আবার সূরা করিয়াতে হচ্ছে কিয়ামতের বর্ণনা, আর সূরা তাকাসুরে হচ্ছে আবারও টাকা পয়সার জন্য মানুষের লোভ। তো এই যে দুইটা জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইলাইট করলেন যে মানুষ কি নিয়ে ব্যস্ত আর কিসে তার ফোকাস করা উচিত, কি নিয়ে ব্যস্ত কিসে তার ফোকাস করা উচিত। তো এরপরে আসি সেই গুরুত্বপূর্ণ সূরাটা যেটা আসলে পুরা কোরআনের সামারি বলা হয়েছে, সেটা কি? সূরা আল আসর। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। তো আমরা পুরা এই যতক্ষণ এতক্ষণ আলোচনা করলাম, আমরা কিন্তু তাই দেখতে পাইলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কথা বারবার স্মরণ করে দিচ্ছেন। মানুষ যে ক্ষতির মধ্যে আছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ভাবে বলছেন, যে যারা দুটা পরিণতি আছে, মন্দ পরিণতি ভালো পরিণতি। তো যখনই আমরা আমাদের কাজগুলাকে আল্লাহর সন্তুষ্টির জন্য না করব, বা আমরা বিশ্বাসী হব না, আমরা যতক্ষণ ভালো আমল না করব ততক্ষণ তো আমরা ক্ষতির মধ্যেই আছি। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝাইছেন এবং আলটিমেটলি আমাদেরকে বলে দিচ্ছেন কি করণীয়। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে, ও আমিলুস সলিহাত, আমরা বিভিন্ন সূরাতে পাইছি যে হয় হয় বলে দিয়েছেন আমিনুস সলিহাত, অথবা সলিহাতের কাজগুলো কি কি। এই যে মিসকিনকে খাওয়া দেওয়া, এই যে ইয়াতিমকে অ্যাড্রেস করা, এই যে মৃত ব্যক্তির সম্পদ সঠিকভাবে ডিস্ট্রিবিউট করা, এগুলোই তো আমিনুস সলিহাত।
হ্যাঁ, সোসাইটিকে কারেকশন করা, ভালো কাজে কারেকশন করা, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাদের থেকে চাওয়া। এবং তারপর এটা করতে হলে তাওয়াসাবিল হক, একজন আরেকজনকে সত্য পথে থাকার উপদেশ দিতে হবে, তাওয়াসাবিস সবর, এবং সবরের উপদেশ দিতে হবে, কারণ এটা ডিফিকাল্ট। হ্যাঁ, আমরা দেখেছি যে আল্লাহর উপরে ভরসা করলে তাদের উপরে কিভাবে অত্যাচার নেমে আসে। তো এটা একসেপ্ট করে নেওয়াটাও কিন্তু কি সবরের কাজ। তো এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এরপরে কিছু সূরা আসছে, যেমন সূরা হুমাজা, যে মানুষ সময়কে কিভাবে নষ্ট করে, হয় সারাদিন গল্প গুজব, অন্যর পেছনে লেগে থাকা, অথবা টাকা পয়সার লোভ, এইগুলা নিয়েই তারা আছে, এবং এই কথাটা এখানে সূরা হুমাজাতে আসছে। আর এরপরে শুরু হচ্ছে শেষ 10 সূরা। আমরা শেষ 10 সূরার আলোচনাটা মনে হয় করেছিলাম এর আগেও, যে সূরা ফিল কি একটা ঐতিহাসিক ঘটনা, যেখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করছেন। হ্যাঁ, যে এই নিরাপদ নগরীর নিরাপত্তা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ছিল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাতি বাহিনীকে ধ্বংসের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটাকেই কবুল করছেন। তিনি একাই মক্কা নগরের নিরাপত্তা দিয়েছেন। তারপরে আমরা দেখি যে সূরা কুরাইশে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই ঘরের রবের ইবাদত করা উচিত তাদের। হ্যাঁ, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের দিনের দিকে তাদেরকে আবার ফিরে আসার জন্য বলা হইতেছে। এরপর আমরা দেখি যে ইব্রাহিম আলাইহিসসালামের কিছু গুণাবলী ছিল, যেটা এই কুরাইশদের মধ্যে দেখা যাচ্ছে না, তাদের তাদের মন্দ আচরণ দেখা যাচ্ছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো ধরাই দিলেন এবং বললেন যে তোমাদের পিতার তো এরকম আচরণ ছিল না। হ্যাঁ, তো আলটিমেটলি তাদেরকে ডাকা হইতেছে যেন তারা ভালো কাজের দিকে ফিরে আসে। এবং এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অ্যাড্রেস করলেন, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই আমাদেরকে বলতেছেন যে সত্যিকারের ইব্রাহিমের ধর্ম আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলো করতেছেন, আর কুরাইশরা সেই ধর্ম থেকে দূরে সরে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিফট দেওয়ার মাধ্যমে তার একটা কষ্টকর পরিস্থিতি, আমরা জানি যে তার সন্তান হারানোর যে কষ্টটা তার ছিল, সেখান থেকে তাকে কিছুটা মানে করেন, আপলিফট করেন। হ্যাঁ, তার মনোবল বৃদ্ধি করেন এই সূরাটা দেওয়ার মাধ্যমে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিতে বলেন যে তিনি তার পথটাকে ডিক্লেয়ার করবেন এবং কোনোভাবেই কুরাইশদের সাথে আর আপোষ করবেন না। তো এই যে তার সিদ্ধান্তটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি ঘোষণা দেওয়ার মাধ্যমে জানাইতে বলছেন সূরা কাফিরুনে। এই যে একটা ক্ল্যাশ তৈরি হইলো, একটা যুদ্ধ ক্ষেত্র তৈরি হয়ে গেল, এই যুদ্ধের পরিণতিটা কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর তরফ থেকে বিজয়। তাহলে আলটিমেটলি মুসলমানদের বিজয় হবে, কিন্তু এই বিজয়টা কিভাবে হবে এটা তখনও একটা অসম্ভব স্বপ্ন ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের একজন মানে শত্রুকে পরাস্ত করার মাধ্যমে দেখাই দিলেন যে বিজয়টা কিভাবে হবে আল্লাহর তরফ থেকে। তো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এখানে আবু লাহাবের পরিণতির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাই দিলেন যে বিজয় কিভাবে আসবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তিনটা শক্তিশালী সূরা দিয়ে আমাদের ইমানটাকে প্রোটেক্টেড রাখার জন্য আমাদেরকে বলেছেন। একটা হচ্ছে সূরা ইখলাস, যে আমরা আসলে এই এই পুরা এই যে এখন পর্যন্ত দেখেন যে মুসলমানদের সাথে যে পুরা বিশ্বের যে যুদ্ধটা, এটা আসলে কি নিয়ে? আল্লাহর একত্ববাদ নিয়ে। তো এটাই আমাদেরকে ধারণ করে রাখতে হবে, এবং এটা করার জন্য আমাদেরকে দুটো হাতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সূরা ফালাক এবং নাস, যার মাধ্যমে আমরা কি করি, আমরা নিজেদের প্রোটেকশন ধরে রাখি সব সময়। আল্লাহ আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে এই ওভারভিউটা শেষ করতে পারলাম। তবে এটা টাইম টু টাইম রিভিশন লাগবে, কারণ এগুলা না পড়লে আমিও ভুলে যাব, আপনারাও দেখা যাবে যে এটা আর স্মরণে থাকছে না। সেই কারণে একজন আরেকজনকে স্মরণ করায় দেওয়া এবং সময়ে সময়ে এগুলো রিভিশন করে নেওয়াটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আলহামদুলিল্লাহ, আমরা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।